শ্রীমদ্ ভাগবত গীতা অনুবাদ স্বামী রামসুখ দাস। চতুর্থ অধ্যায়ের 24তম শ্লোক। ব্রহ্মার্পণং ব্রহ্ম হবি ব্রহ্মাগ্নৌ ব্রহ্মণা হুতম ব্রহ্মৈব তেন গন্তব্যং ব্রহ্মকর্ম সমাধিনা। যে যজ্ঞে অর্পণ ব্রহ্ম ঘৃতাদি ব্রহ্ম এবং ব্রহ্মরূপ কর্তার দ্বারা ব্রহ্মরূপ অগ্নিতে আহুতি প্রদানরূপ ক্রিয়াও ব্রহ্ম, এইরূপ যজ্ঞকারী যে ব্যক্তির ব্রহ্মেই কর্মসমাধি হয়েছে তার উপযুক্ত কর্মের ফল প্রাপ্তি ব্রহ্মই হয়। ব্যাখ্যা: যজ্ঞে আহুতি হলো প্রধান ব্যাপার। সেই আহুতি প্রদান তখনই পূর্ণ হয় যখন হব্য পদার্থেও অগ্নির রূপ ধারণ করে, তার পৃথক সত্তার থাকে না। এইরূপ যত প্রকার সাধন আছে তার সবই সাধ্যরূপ হলে তবেই যজ্ঞ হয়ে থাকে। যত প্রকার যজ্ঞ আছে তার মধ্যে পরমাত্মা তত্ত্ব অনুভব করার কোনো ভাবনা নয়, বরং প্রকৃত সত্য ভাবনা করা হয় পদার্থরই। এই 24তম শ্লোক থেকে 30তম শ্লোক পর্যন্ত যে যজ্ঞের বর্ণনা করা হয়েছে তা সবই কর্মযোগের অন্তর্গত। কারণ ভগবান এই প্রকরণের উপক্রমেও তত্ত্বে কর্ম প্রবচ্ছামি যজ্ঞাত্মা মৎস্যসেহ শুভাত বলেছিলেন এবং উপসংহারেও কর্মজান বিধিতান সর্বান এবং জ্ঞাতা বিমোক্ষসে বলেছিলেন এবং মধ্যভাগে বলেছিলেন যে যজ্ঞারাচরত কর্ম সমগ্রং প্রবিলিয়তে। আসল কথা হলো এই যে যিনি এইরূপ যজ্ঞ করেন তার সমস্ত কর্মই যেন অকর্ম হয়ে যায়। কেবলমাত্র পরম্পরা রক্ষার জন্যই যদি যজ্ঞ করা হয় তবে সমস্ত কর্মই অকর্ম হয়ে যায়। সুতরাং এইসব যজ্ঞে কর্মে অকর্মর বর্ণনাই করা হয়েছে। ব্রহ্মা পরণং ব্রহ্ম হবি, যে পাত্র থেকে অগ্নিতে আহুতি দেওয়া হয় সেই শ্রুকাদি পাত্রগুলিকে এখানে অর্পণম পদ দ্বারা বলা হয়েছে। অর্পতে অনেন ইতি অর্পণম, সেই অর্পণকেও ব্রহ্ম বলেই মনে করবে। পিল জব ঘৃত ইত্যাদি যে পদার্থগুলির দ্বারা যজ্ঞ করা হয় সেই পদার্থগুলিকেও ব্রহ্ম বলে মনে করবে। ব্রহ্মাগ্নৌ ব্রহ্মণা হুতম, যিনি আহুতি প্রদান করেন তিনিও ব্রহ্ম। যে অগ্নিতে আহুতি প্রদান করা হয় সেই অগ্নিও ব্রহ্ম এবং আহুতি প্রদানরূপ ক্রিয়াও ব্রহ্ম, এরূপই মনে করা উচিত। ব্রহ্ম কর্ম সমাধিনা, যেমন যজ্ঞকারী ব্যক্তির যজ্ঞের সমস্ত দ্রব্য অগ্নি ইত্যাদি সব কিছুকেই ব্রহ্মের স্বরূপ বলে মনে করেন, তেমনি যে প্রত্যেক কর্মে কর্তা করণ কর্ম এবং পদার্থ সবগুলিকেই ব্রহ্মরূপ বলে অনুভব করে সেই ব্যক্তির ব্রহ্মেই কর্মসমাধি হয়, অর্থাৎ তার সকল কর্মেই ব্রহ্ম বুদ্ধি হয়। তার জন্য সমস্ত কর্মই তখন ব্রহ্মস্বরূপ হয়ে ওঠে। ব্রহ্ম ব্যতিরেকে কর্মগুলির আর কোনো পৃথক স্বরূপ থাকে না। ব্রহ্মৈব তেন গন্তব্যম, ব্রহ্মে কর্মসমাধি হওয়ার যার সমস্ত কর্ম ব্রহ্মস্বরূপ হয়ে ওঠে তার ফলরূপে তিনি নিঃসন্দেহে ব্রহ্মপ্রাপ্তি লাভ করেন। কারণ তার দৃষ্টিতে ব্রহ্ম ছাড়া আর কারও কোনো পৃথক সত্তা থাকতেই পারে না। বিশিষ্ট ব্যক্তিগণ এই 26তম শ্লোকটির আহারের পূর্বে আবৃত্তি করেন, যার ফলে ভোজনরূপ কর্মও যজ্ঞে পরিণত হয়। ভোজনরূপ কর্মে ব্রহ্মবুদ্ধি এইভাবে করা হয়। যে হস্ত দ্বারা অর্পণ করা হয় সেটি ব্রহ্মরূপ। সর্বত পাণিপাদং তৎ, ভোজ্য পদার্থ ব্রহ্মরূপ। অহমেহ বাজ্যম, ভোজনকারী ব্রহ্মরূপ। মমৈ বাংশো জীবলোকে, জঠরাগ্নিও ব্রহ্মরূপ। অহম বৈষ্ণানর, ভোজনরূপ ক্রিয়া অর্থাৎ জঠরাগ্নিতে অন্যের আহুতিরূপ ক্রিয়াও ব্রহ্ম। অহম হুতম, এইরূপ ভোজনকারী ব্যক্তির দ্বারা প্রাপ্ত করা যোগ্য ফলও ব্রহ্মই হয়ে থাকে। যজ্ঞশিষ্টামৃত ভুজ যন্তি ব্রহ্ম সনাতনম। মর্মকথা: প্রকৃতির কার্য অর্থাৎ জগতের স্বরূপ হল ক্রিয়া এবং পদার্থ। বাস্তবিকভাবে দেখলে দেখা যায় যে প্রকৃতি বা সংসার ক্রিয়ারই রূপ, কারণ পদার্থ কোনো সময় স্থিরভাবে থাকে না, এতে সর্বক্ষণ পরিবর্তন হতে থাকে। সুতরাং বাস্তবে পদার্থগুলি হল পরিবর্তনশীল ক্রিয়াপুঞ্জ। শুধুমাত্র আসক্তির জন্য পদার্থগুলিকে প্রাধান্য দেওয়া হয়। সমস্ত ক্রিয়াই লয়ের পথে যাচ্ছে, অতএব জগৎ হল লয় রূপ। ভার রূপে কেবলমাত্র এক অক্রিয় তত্ত্ব ব্রহ্মই বিদ্যমান, যার সত্তায় লয়রূপ জগৎও সত্তাবান বলে প্রতিভাত হয়। জগতের লয় রূপকে এইভাবে বোঝা যায়। জগতে 3টি অবস্থা দেখা যায়। কি না, উৎপত্তি, স্থিতি এবং প্রলয়। যেমন কোনো বস্তু উৎপন্ন হয়, সেটি থাকে এবং শেষে নষ্ট হয়ে যায়। আবার মানুষ জন্মগ্রহণ করে, বেঁচে থাকে এবং শেষকালে মারা যায়। এরপর বিচার করলে দেখা যায় যে কেবল উৎপত্তি এবং প্রলয়ের ক্রম আছে, স্থিতি প্রকৃতপক্ষে নেই।
যেমন কোনো ব্যক্তির আয়ু যদি 50 বছর হয় তাহলে 20 বছর পার হলে তার আয়ু থাকে মাত্র 30 বছর। এরপর বিচার করলে দেখা যায় যে শুধু প্রলয় আছে, উৎপত্তি নেই। যেমন আয়ু যতটা পার হয়েছে সেই কটি বছরের জন্য মানুষটি মারা গেছে। এইভাবে মানুষের প্রতি মুহূর্তে মৃত্যু হচ্ছে, তার জীবন প্রতিক্ষণ মৃত্যুর দিকে অগ্রসর হচ্ছে, দৃশ্য মাত্রই অদৃশ্যের দিকে যাচ্ছে। অভাবই হলো প্রলয়, তাই অভাব শেষ পর্যন্ত থাকে। অভাবের অস্তিত্ব ভাবরূপ ব্রহ্মের উপর নির্ভরশীল। সুতরাং ভাবরূপে একমাত্র ব্রহ্মই বিদ্যমান থাকেন। সর্বং রিলেবিদং ব্রহ্ম বাসুদেব সর্বম। এই হলো শ্লোক নাম্বার 24। দয়া করে সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। পেছনের ভিডিও দেখতে হলে কাকন বাসুতে ক্লিক করে ভিডিও দেখুন, আর আগের ভিডিও দেখতে হলে অপেক্ষা করুন। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট লিখুন।